হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো স্বাদে ষোলো আনা। শনিবার বেশিরভাগ বাঙালি বাড়িতেই নিরামিষ রান্না হয়ে থাকে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি পুরনো দিন থেকে আজও চলে আসছে সেরকম কিছু রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা করতে হলে কিছু বাদাম ভেজে তুলে নেব। ওই তেলেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচি করে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। নরম হয়ে আসলে ওর মধ্যে একটু চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভাজাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। কাঁচা মুগের ডাল করতে হলে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা কাঁচা মুগের ডাল দিয়ে দেব। একটু চিনি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটলেই রেডি পাতলা কাঁচা মুগের ডাল। বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট বানানোর জন্য কিছু বড়ি ভেজে তুলে নিলাম। ওই তেলেই শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে 1 চা চামচ নুন দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। 1 চা চামচ হলুদ দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে ভাজা বড়িগুলো দিয়ে নেড়ে নেব। রেডি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। পোস্ত দিয়ে আলু ভাজা করার জন্য তেলের মধ্যে কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে মিক্স করে নেব। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। নাড়াচাড়া করে উপর থেকে কিছুটা পোস্ত ছড়িয়ে দেব। রেডি পোস্ত দিয়ে আলু ভাজা। এই নিরামিষ পদগুলো তোমরা যে কোনো দিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। এরকম আরও লাঞ্চ আইডিয়া নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।